This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাল হয়েছিল, এটা হচ্ছে আমাদের দোকান, আমরা উপরে, আমাদের ঘর, আমরা উপরে থাকি। তো কাল হোলির কারণে জানি গ্যাঞ্জাম ঠ্যাঞ্জাম হয়, আর ওইখানকার ছেলেপেলে আমাদের এইখানে এসে বসে, রোজই বসে। তো বসলে পরে ওরা খুব খিস্তি খামারি করে, যে তোরা ছেলেপেলে ওই বিকেলে একটুখানি খেয়ে দে, খিস্তি খামারি করে। আমার কর্তা বলেছে এই সমস্ত তোরা করিস না, সে 2-3 দিন আগের ঘটনা। ও এইখানে বলেছে তোরা এইভাবে বলিস না। তা কাল পুরো টোটালি দোকান বন্ধ সকাল থেকে। ও এসেছে নিচে 1:45-2টোর দিকে, যে আমি যাই 2 প্যাকেট বিড়ি নিয়ে আসি। ও খুলে বেরিয়েছে, বেরোনোর সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে একটা ছেলে পুরো মদ্যপ অবস্থায় এসে বলছে এই তুই দোকান বন্ধ করে রেখেছিস কেন, আমরা কোথায় বসবো, বলে ওর উল্টো পাল্টে জায়গায় হাত দিচ্ছে। ওর রাগ হয়ে গেছে, ও বলেছে তুই সর। সে পুরো মদ্যপ, মানে সে দাঁড়াতে পারছে না, সে পড়ে গেছে। ও পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওইখান থেকে লোক এসে ওকে মারা শুরু করেছে ওদের ঘর থেকে। আমি ওইখান থেকে দেখছি এই যে এই পার্টি ইউনিয়নের ঘরে যে ছেলেপেলেগুলো থাকে, এরা টিএমসি পার্টি নাকি, আমি তো পার্টি জানি না, আমি ওদের শুধু দেখি এখানে যায় আসে থাকে। তো ওরা ওই মারছে, তখন আমি এসে বলছি মেরো না এইভাবে। ওরা সবাই জানে যে আমি 9 মাসের প্রেগনেন্ট আমি, তা সত্ত্বেও আমাকে ধাক্কা মেরেছে। ওকে ধাক্কা মেরেছে ওই কি কার্তিক না শুভেন্দু, আর ওই কার্তিক দাস, ওই লোকটা ওকে মারছে বলে আমি ওকে ধরে নিয়ে আসছি। আর আমার এক ভাই ছিল, সে আমরা দুজন ধরে ওকে নিয়ে আসছি, আর আমাকে ধাক্কা মেরেছে, আমি ওখানে পড়ে গেছি। তারপরে আমি তালা দিয়ে উপরে চলে গেছি। তারপরে আমাদের দোকান ভাঙচুর শুরু করেছে। দোকান ভাঙচুর শুরু করার পর আমি ওইখান থেকে বলছি ভাই তোমরা এসব ভেঙো না। বলছে তোর বরকে পাঠানে, সব শেষ করে দেবো, আগুন জ্বালিয়ে দেবো, আমি এসব করো না। তখন ইট ছোড়া শুরু করেছে। ইট ছোড়া ওই সবাই মিলে করছে, প্লাস প্রধান ইট ছুটছে। তখন আমি ওইখান থেকে যেই সরে যাই, ইটটা এসে আমার এইখানে লেগেছে। হ্যাঁ, প্রধান এই বাগদা অঞ্চলের প্রধান সঞ্জিত সর্দার নাকি ওনার নাম, সঞ্জিত দা। এখানে উনি ইট ছুঁড়ে মেরেছে, আমার লেগেছে। আমাকে মারধর করলো হঠাৎ করে। আমার স্ত্রী, ও তো ওই অবস্থা, ও যেই বেরোলো, সে আমাকে মারধর করলো। আমার তো পিঠের অবস্থা খারাপ, সে হসপিটাল থেকে দেখেছে, আপনারা দেখতে চাইলেও দেখাবো। তা এখান থেকে হট করে আর কি আমাকে মারতে মানে মারছিল, এর মধ্যে ও গেছে, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ও যে পড়ে গেছে, হ্যাঁ, ও ঘরে ঢুকিয়ে দিয়েছে। কে যেন ছিল, আমার ভাই ছিল বোধহয় সুদীপ্ত, ও ঘরে ঢুকিয়ে দিয়েছে। ও ঘরে ঢুকিয়ে দিলে এবার আমাকে মারধর শুরু করে দিল সুদীপ্ত। আর আমার মিস্ত্রি ছিল, আমার মিস্ত্রিকেও মারছে। আমার যে মিস্ত্রি, দুজনেই আমার মিস্ত্রিকেও মারছে ওই শুভেন্দু। হ্যাঁ, মারার পরে এইবার ঘরে আমরা চলে এলাম। এবার আমার ঘর দুয়ার ভাঙচুর করা শুরু করে দিল, বলছে এর কিচ্ছু রাখবো না। এই সবাই ভাঙছে, এই মৃত্যুন অধিকারী, তারপরে এই পল্টু বলে একটা ছেলে, তারপরে ওই কার্তিক দাস যে আমাকে মেরেছে, ওকে মেরেছে। তারপরে প্রধান ছিল না তখন। তারপর প্রধান একটা দায়িত্ববান লোক হয়ে প্রধান তো আসবে, এসে তো শুনবে যে ভাই কী হলো, তোরা এসব কেন শুরু করলি। প্রধান নিজে এসে বলছে এই সব ভেঙে সব আগুন ধরিয়ে দে। লক্ষণ বলছে এই বোম মার, কে যেন বোম নিয়ে আসলো, কি নাম অত ভিডিওতে দেখতে পারিনি, কে যেন বোম নিয়ে আসলো, বোম মারবে। লক্ষণ বলছে এই পেট্রোল ঢাল, আগুন জ্বালিয়ে দে। লক্ষণ ঘোষ প্রধান, হ্যাঁ প্রধান এসছে। এবার প্রধানও তখন ইট মারছে, ভিডিও করছিস। হ্যাঁ, ইট মারছে, সবাই মারছে, ওরা যারা ছিল। হ্যাঁ, প্রধান মেরেছে, সে তো দেখাচ্ছি আপনাদের ভিডিও ফুটেজ। কি চাইছেন আপনি? অভিযোগ করেছেন থানায়? আমি অভিযোগ করেছি, দেখুন আমাকে ধমকি দিয়েছে, আমাকে মেরে ফেলে দেবে। তা দাদা একদিন তো মরে যেতেই হবে, তাই বলে আইন তো দেশে আছে। আমাকে পুলিশ সাহস দিয়েছে যে আমি অভিযোগ করতে চাইছিলাম না। ওরা বলছে জলে থেকে কুমিরের সঙ্গে আড়ি দিচ্ছিস। হ্যাঁ, তা আমি অভিযোগ করতে চাইছিলাম না, ঝামেলা চাইছিলাম না। তো যেহেতু পুলিশ আমাকে সাহস দিয়েছে, তাই আমি এগিয়েছি।